আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 2 বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের আংশিক ভগ্নাংশ শিখব আজকে। এই আংশিক ভগ্নাংশের দুইটা পর্ব করব আমরা। প্রথম পর্বে আমরা তিনটা নিয়ম শিখব, দ্বিতীয় পর্বে আরও দুইটা নিয়ম শিখব। আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 2। এখানে প্রথমে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, আংশিক ভগ্নাংশটা কি। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় বুঝি যে আংশিক ভগ্নাংশটা কি। ধরো 3/7 এটা একটা ভগ্নাংশ, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 2/7 প্লাস 1/7, মানে 7 ভাগের 3 ভাগ। একে যদি আমি লিখি 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 1 ভাগ, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু 7 ভাগের 3 ভাগই আসবে মূলত। তো এইটা হচ্ছে মেইন ভগ্নাংশ, আর এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এই আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করাটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। আচ্ছা, যাই হোক, এরপরে এখানে একটা সমীকরণ দেওয়া আছে তোমাদের এই বইতে। দেখো এখানে লেখা আছে 3x - 8 ডিভাইড বাই x² - 5x x² - 5x প্লাস 6। তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা। তো নিচেরটাকে সমাধান করলে আসে x - 2 আর x - 3, মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলাম। আর উপরে যেটা আছে সেটা তো আছে 3x - 8। তো এই ভগ্নাংশটাকে দুইটা পার্ট আকারে লেখা যায়। একটা হচ্ছে x - 2 আর উপরে হচ্ছে 2 প্লাস, আর এটা হচ্ছে 1/x - 3। দেখো, তাহলে আমরা কিন্তু এই ভগ্নাংশটাকেই দুইটা পার্ট হিসাবে লিখলাম, এই একটা এই একটা। এই দুইটা যোগ করে দেখো, দেখবে এটা আসবে 100%, এটা ফিক্সড। কারণ এই যে x - 2 x - 3 লসাগু করলে x - 2 x - 3, এটা হচ্ছে লসাগু। এরপর এটা দ্বারা এই লসাগুকে ভাগ করলে থাকে x - 3, 2 দ্বারা গুণ দেবো, তাহলে 2x - 3 × 6। আর এটা দিয়ে যদি ভাগ করতে তাহলে এটা থাকে, এটাকে আবার প্লাস 1 দ্বারা গুণ করলে প্লাস x - 2, এটা আসে। এরপর উপরে হিসাব করো, হিসাব করলে এই যে দেখো x আর 2x, তাহলে কত x হবে? 3x - 6 - 2 - 8। তাহলে উপরেরটা মিলে গেল, কি দাঁড়ালো দেখো তো, 3x - 8 হয়ে গেল। আর নিচের এই দুইটা গুণ করলে তো এটাই আসবে। তা এই নিয়মটাই হচ্ছে, বা এই বিষয়টাই হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন এই আংশিক ভগ্নাংশ করবা কিভাবে? দেখো, কিছু ভগ্নাংশ থাকতে পারে, যেমন এইমাত্র যেটা আমরা লিখছি 3x - 8 ডিভাইড বাই x² - 5x প্লাস 6, এই একটা ভগ্নাংশ। এরপর আমরা লিখতে পারি x - 2 3x - 5, আর নিচে লিখতে পারি x - 3 9x প্লাস 2। দেখো এইখানে ভগ্নাংশ চিনতে হবে। এখন এইখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত? x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, এইখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় পাওয়ারের দিক দিয়ে। তাহলে পাওয়ারের দিক দিয়ে যদি উপরেরটা ছোট নিচেরটা বড় হয়, এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। কি? প্রকৃত। আর উপরে নিচে যদি সেম হয়, দেখো তো এই ভগ্নাংশটার দিকে তাকাও, এইখানে এই দুইটা গুণ আকারে। তো এইখানে হাইয়েস্ট পাওয়ার বিশিষ্ট পদ কোনটা? x, আর এইখানে হচ্ছে 3x, গুণ করলে কত হবে? উপরে টোটাল 3x², আর নিচে এই x 9x গুণ করলে হবে 9x²। এখন দেখো, তাহলে এইখানে x এর হাইয়েস্ট পাওয়ার 2, নিচেও x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এইটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা যাবে। অপ্রকৃত যদি সেম হয়। আর যদি নিচেরটা উপরেরটা বড় হতো তাহলেও অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে উপরেরটা বড়? ধরো 2x² - 3, আর এইখানে 3x - 5, এই একটা ভগ্নাংশ। আর নিচে 3x প্লাস 2 9x - 2। তো এরকম যদি থাকে, দেখো এইরকম একটা থাকতে পারে।
অথবা এরকম গুণ আকারে থাকতে পারে। যদি এরকম গুণ আকারে থাকে তাহলে কি করবে, এই যে মেইন পদ বড় পদটা এই যে 2x² মানে এক্সের হাইয়েস্ট পাওয়ার কোনটা সেগুলো গুণ করে দেবার। তাহলে 2x² আর 3x গুণ করলে আসে কত আসে বলো তো, 3 × 6 6x³ 6x³ আর নিচে 3x আর 9x 3 নং 27 x²। এখন দেখো উপরে পাওয়ার কত আসছে, উপরে পাওয়ার আসছে 3 আর নিচে 2, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি অপ্রকৃত ভগ্নাংশ। তাইলে আমরা কি শিখলাম যে উপরের নিচে এরকম করে একাধিক রাশি গুণ আকারে থাকতে পারে, বাট তোমরা সেইগুলোর মুখ্য পদগুলো গুণ করে দেখবা যে হাইয়েস্ট কত আসে। তো যদি প্রকৃত ভগ্নাংশ আসবে কখন, যখন নিচেরটার পাওয়ার বেশি হবে আর উপরটা পাওয়ার যখন কম হবে, আর দুইটা যদি সেম হয় পাওয়ারের দিক দিয়ে অথবা উপরটা বড় হয় তাইলে অপ্রকৃত ভগ্নাংশ। এই জিনিসটা মনে রাখো। এখন আমরা শিখব যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে কি করব। এখানে প্রথমে তোমরা ফার্স্ট নিয়মটা দেখো, তোমাদের এই বইতে দেওয়া আছে। দেখো প্রথম নিয়মটা আছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি হয় না। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে 5x - 7 5x - 7 ডিভাইড বাই দেওয়া আছে x - 1 x - 2 x - 1 x - 2। তো এরকম যদি না দেওয়া থাকে, যে এরকমের উৎপাদকে পরিণত করে যদি না দেওয়া থাকে, আমরা প্রথম পর্বে উৎপাদক বিশ্লেষণ শিখাইছি। তাহলে এরকম যদি থাকে যেমন x² - 5x + 6, তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করে দেন এই এই এরকম আনতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে তারপরে ম্যাথ করতে হবে। ক্লিয়ার? তো এখন যেহেতু এটা উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে তাহলে আমাদের কোনো আর সমস্যা নাই। তা দুইটা গুণাকার। এখন দেখো এইখানে উপরে x এর হাইয়েস্ট পাওয়ার 1, নিচে কিন্তু এই x x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তো এটা কিভাবে লিখবা, তো যেহেতু নিচে দুইটা রাশি, এই একটা প্লাস দিয়ে এই একটা, তা ফার্স্টটা এইখানে লিখে দেবা, সেকেন্ডটা এইখানে লিখে দেবা। এখানে কিন্তু তোমাদের এই প্রথম নিয়মটা এইখানে a দিয়ে দেবা আর এইখানে b দিয়ে দেবা। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন এই 1 নংকে দেখো, তাহলে তুমি কি করবা, 1 নংকে x - 1 x - 2 এই হরে যেটা থাকবে এইটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবা। তো 1 নংকে এত দ্বারা গুণ করে পাই, এত দ্বারা গুণ করে, তাহলে গুণ করে দেখো তো কত আসে। তাহলে এইটা দ্বারা যদি এইটাকে গুণ করে এখানে গুণ, তাহলে এই হরের সাথে এটা কাটাকাটি যায় না, থাকবে কি 5x - 7, এটা হচ্ছে অবেদ। আর এইখানে কি থাকবে দেখো, এটার সাথে যদি তুমি এটা গুণ করো তাহলে x - 1টা কাটাকাটি জানতে চিন্তা করে দেখো। তুমি যদি এইখানে এই যে a/x - 1 এর সাথে গুণ করে দেবা x - 1 x - 2, চিন্তা করে দেখো এই যে প্রত্যেকটার সাথে, তাহলে এটার সাথে এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, থাকবে কি a × x - 2। দ্বিতীয় ক্ষেত্রে সেম গুণ করলে x - 2টা কাটাকাটি যাবে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি আছে বলো তো, আমাদের প্রথম ক্ষেত্রে আছে এই যে x - 1 কাটাকাটি করলে a × x - 2, দ্বিতীয় ক্ষেত্রে b × x - 1 আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেখো কতটা ইজিলি ভাবে করে ফেলতেছে। এখন দেখো এই যে সমীকরণটা আছে এর ভিতরে a এবং b এই দুইটা আমাদের বের করতে হবে, এর মান অথবা বির মান। এখন x এর মান যদি তুমি 1 বসাও তাহলে এইখানে কিন্তু 1 - 1 এটা 0 হয়ে যাবে। আবার x এর মান যদি 2 বসাও তাহলে এই a 0 হয়ে যাবে। তাহলে একবার x এর মান x = 1 বসিয়ে দেখো একবার আমরা 1 বসাবো। তো 1 বসালে এখানে 1 বসাও, তাহলে 5 × 5 -7, তার মানে 2, এটা সমান হয়ে যাবে অবেদটা। তো x এর মানে এখানে 1 বসালে 1 - 2, তার মানে -1 -1 দ্বারা a কে গুণ করলে -a, আর এটা কিন্তু 0 হয়ে যাবে কারণ 1 - 1 0, এটা হলো 0 হয়ে গেল। অতএব আমাদের কি দাঁড়ালো, a = -2। এরপরে x = 2 বসিয়ে, কেন 2 বসাবা,
কারণ এইখানে 2 বসালে এইটা আবার 0 হয়ে যায়, এটা 0 হয়ে যাবে। তো এক্সের মান যদি 2 বসাও তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 7 যাবে, থাকবে কত 3। তো 3 সমান এই যে 2 বসালে এটা 0, এটা টোটালটা কিন্তু বাদ হয়ে যাবে। আর এখানে 2 - 1 মানে 1, 1 দ্বারা b কে গুণ করলে সেটা b হয়ে যাবে। তাহলে b এর মান কত বেরোলো? b এর মান বেরোলো 3। তাহলে আমাদের লাগবেও এর মান b এর মান। এখন তুমি এইখানে বসিয়ে দাও, তাহলে আংশিক ভগ্নাংশ বের হয়ে গেল। এইখানে এর মান হচ্ছে -2 আর b এর মান হচ্ছে 3। তাহলে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এই দুইটা। এই দুইটাকে তুমি যদি গুণ করো তাহলে এইটা পেয়ে যাবে একদম 100%, এটা ফিক্সড। তাহলে এটা ছিল তোমাদের প্রথম নিয়মে। দেখো এই যে 23 নম্বর অঙ্কটার দিকে তাকাও, এটা হচ্ছে এই নিয়মই। ক্লিয়ার? এরপর 24 নম্বর অঙ্কটা দেখো, আমরা এই তিনটা নিয়ম তো শিখবই, আংশিক ভগ্নাংশের সাথে আমরা ম্যাথগুলোও শিখব। এখানে 24 নম্বর ম্যাথটা আছে। দেখো 24 নম্বরে প্রথম দেওয়া আছে x + 5 উপরে। দেখো 24 নম্বর উপরে দেওয়া আছে x + 5 আর নিচে দেওয়া আছে x - 1, x - 2, x - 3। x - 1, x - 2, x - 3 এগুলো দেওয়া আছে। তো এইটাকে আমাকে অভেদ হিসাবে লিখতে হবে। এই যে দেখো নিচে কয়টা? 3টা। তা 3টাকে আমরা এভাবে লিখতে পারি, এই একটা, এই একটা, এই একটা, প্লাস আকারে লিখব। তো a b c। দেখো এখানে উপরে পাওয়ার আছে x এর হাইয়েস্ট 1 আর নিচে কিন্তু 3, এই যে x x x। আচ্ছা, তাহলে এইখানে প্রথমটা লিখবো x - 1, x - 2, x - 3 এভাবে লিখবো। এরপর কি করবো বলো তো? এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার আমাদের কাজ হচ্ছে এই যে হর, এটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে সম্পূর্ণটাকে গুণ করলে এখানে থাকবে x + 5, এই যে অপোজিট সাইড, আর এটার সাথে গুণ করলে এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে তখন থাকবে a × x - 2 x - 3 প্লাস b এই x - 2 কাটাকাটি x - 1 x - 3 আর c × 3 কাটাকাটি x - 1 x - 2। এটাকে আমরা 2 নং সমীকরণ লিখতে পারি। তো এখানে আমাদের টার্গেট a b c এর মান বের করা। দেখো এই যে একটা সমীকরণ লিখলাম 2 নং, এই 2 নং সমীকরণের ভিতর তুমি x এর মান, যেমন এইখানে 2 আছে, -2 আছে, +2 বসাই দাও। তাহলে 2 - 2 0, তো এই টোটালটাই 0 হয়ে যাবে। আবার এটার মধ্যে আছে x - 2, তার মানে এইখানেও 2 হলে এই টোটালটা 0, কিন্তু এইটা 0 হবে না। তার মানে সেক্ষেত্রে b এর মানটা বের হয়ে যাবে। তো এভাবে x এর মান কয়টা বসানো যায়? 3টা মান বসানো যায়। কি কি? তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে, অথবা 1 নংয়ে যা লিখুন, 1 নং সমীকরণে x = 1 বসিয়ে, তা x এর মান যখন 1 বসাবা 1 + 5 এইখানে 6 হয়ে যাবে ইকুয়াল, এইখানে 1 বসাও। তা এখানে 1 বসালে 1 - 2, তার মানে এইখানে কত থাকবে? -1। ভালো করে দেখো, আমরা যদি x এর মান এখানে 1 বসাই, তো 1 - 2 মানে -1, আর 1 - 3 মানে -2। তো -2 আর -1 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 2 একে 2, তাহলে 2a। ক্লিয়ার? এরপর এইখানে দেখো, এইখানে যদি 1 বসাও 0 হয়ে যাবে। এই 1 x - 1 আছে, x - 1, এই 1 বসাও, তাহলে এটা টোটালটা 0, টোটালটা 0। সেক্ষেত্রে আমাদের অতএব বলতে পারবো a = 2 দ্বারা ভাগ করলে 3, এর মান হচ্ছে 3। এরপর তুমি x = কত বসাবা? 2 বসিয়ে, তো x এর মান যদি 2 বসাও, তো এখানে কত আসে দেখো, এই যে 2 বসালে 7 ইকুয়াল, এখানে 2 বসাতে হবে, টোটালটা 0, এইখানে 2 বসালে টোটালটা 0, তাহলে এর টোটালটা 0 আর সি টোটালটা 0। এখন বি এর এটা থাকবে কেন? তো এখানে 2 - 1 তার মানে 1, তো এটা বাদ হয়ে যাবে, কারণ 1 এর তো ভ্যালু নেই, কারণ 1 দ্বারা গুণ করলে ওইটাই হয়। আর এখানে 2 বসাও, 2 - 3 - 1, -1 দ্বারা বি কে গুণ করলে -b, অথবা আমরা বলতে পারবো b = -7। এরপর x সমান আমরা বসাবো 3। তো x সমান যদি 3 বসাও, দেখো এই যে 3 বসাও, 5 আর 3 8, 8 ইকুয়াল, এইখানে 3 বসালে টোটালটা 0, এখানে 3 বসালে টোটালটা 0, এইখানে 3 বসালে 3 - 1, তার মানে এখানে থাকে 2,
আর এখানে 3 মাইনাস 2 এখান থেকে 1, তাহলে 2 একে 2, কোনোটাই কিন্তু মাইনাস না, 2 একে 2, তাহলে 2c, অতএব c সমান 4। তাহলে দেখো এর মান 3, বির মান -7, সির মান 4। এই সমীকরণ তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে আংশিক ভগ্নাংশ বের হয়ে যাবে। এখানে যদি এর মান তুমি বসিয়ে দাও 3 আর বির মান হচ্ছে -7, তো এইখানে -7, এই মাইনাসটা আবার এখানে দিয়ে দাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর সির মান হচ্ছে 4। তাহলে আমাদের এটা ছিল আংশিক ভগ্নাংশ। এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে একদম হুবহু। তো এটা ছিল প্রথমে আমাদের ফার্স্ট নিয়ম। এরপর সেকেন্ড নিয়ম হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি অপরিকৃত ভগ্নাংশ থাকে, অপরিকৃত ভগ্নাংশ মানে এক্স এর পাওয়ার উপরে নিচে সেম অথবা উপরেরটা বড়, তাহলে সেম হবে। এখানে দেখো সেকেন্ড যে নাম্বারটা সেটা আমরা আমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছে x - 1 x - 5, x - 1 ইন্টু x - 5, আর নিচে দিয়ে দিয়েছে x - 2 x - 4, x - 2 x - 4। দেখো এখানে উপরে কিন্তু এক্স এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে, নিচে এক্স 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 স্কোয়ার, তাহলে এইটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরের নিচে যদি পাওয়ার সেম থাকে অথবা উপরেরটা বড় থাকে তাইলে অপ্রকৃত ভগ্নাংশ। সেক্ষেত্রে কি করবা, সেই এক্সগুলোর গুণ করে, যেমন এখানে এক্স এক্স উপরে এক্স স্কোয়ার আর নিচে এক্স এক্স তাও এক্স স্কোয়ার, এই দুইটা যদি ভাগ করি তাহলে 1 আসে রেজাল্ট। এখন কথা হচ্ছে যদি এইখানে 2 থাকতো, দেখো এখানে যদি 2 থাকতো তাহলে 2x, আর এইখানে যদি 3 থাকতো আর 3x গুণ করলে কত হবে, 3 × 6 6x স্কোয়ার, আর এইখানে যদি কথার কথা এখানে যে কোনো একটা 9 থাকতো তাহলে 9x আর x গুণ করলে কত হবে, 9x স্কোয়ার। তো কাটাকাটি করলে এটাকে 3 দ্বারা ভাগ করলে 2 আর এটাকে 3 দ্বারা ভাগ করলে 3, ঠিক আছে, এই যে ভাগ করলে, তো তখন রেজাল্ট আসতো এইটা। আর যদি উপরে থাকতো এরকম করে যে 6x³ নিচে 9x স্কোয়ার, তাহলে দেখো উপরেরটা বড়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে ভাগ করলে কত আসতো রেজাল্ট, 2/3x আসতো। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা কি করতাম, তো এইটার জন্য দেখো এক একটার জন্য এক একটা, এইটার জন্য আমরা ফার্স্টে একটা 1 দিতাম, আর এইটা ভাগ করলে যদি এইটা আসতো তাহলে আমরা দিতাম 2/3, আর এইটা আসলে আমরা দিতাম এই যে 2x/3, এইটা এক্সট্রা পাবে। আর বাকিগুলো যে ফার্স্ট নিয়মে করাইছি সেই নিয়ম মোতাবেক। তো আমাদের এইখানে দেখো এইখানে যেহেতু ভাগ করলে 1 আসে, তো সেক্ষেত্রে আমরা এই অবেদ দিয়ে একটা 1 দিব, আর ভাগ করলে যদি x আসে x দিব, তাহলে এইটা কেটে দিলাম। দেখো তো আমাদের যেহেতু এইখানে এক্স 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 স্কোয়ার আর এইখানে এক্স 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 স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 আসে, এই 1টা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এক্সটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, আবার বলি ভাগ করলে যদি এক্স আসে এক্স দিবা, 2 আসলে 2 দিবা, 3 আসলে 3 দিবে, এটা ভাগ করে দিতেই হবে। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আসবেই আসবে, আবার দিতেই হবে। এরপর এখানে নিচে কয়টা রাশি আছে, 2টা, এই জন্য এই একটা প্লাস এই একটা 2টা, এই সেম আগের নিয়ম দিয়ে বি x - 2 x - 4 একদম সহজে দিয়ে দেব। এবার বলো তো কি নিয়ম ছিল, হ্যাঁ লসাগু দ্বারা সম্পূর্ণটাকে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে x - 1 আর x এখানে লেখা আছে, আমি লিখলাম না, তোমরা লিখে নাও। এটা দ্বারা এই হর দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে এইটা থাকে, আর 1কে গুণ করলে তো এখানে থাকবে x - 2 x - 4, আর এটাকে যদি আমরা এই যে প্লাস সাইন আর এটাকে যদি গুণ করি x - 2টা কাটাকাটি হয়ে যাবে, তাহলে a × x - 4 প্লাস এরপর এটার সাথে দিলে x - 4টা কাটাকাটি হয়ে যাবে, তাহলে b × x - 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন তুমি 2 নং সমীকরণের ভিতরে কি কি আছে, a আছে b আছে, আমাদের a b বের করতে হবে। তো এইখানে আমরা কাজ করতে পারি x এর মান, দেখো এখানে কত বসাইতে পারি, 4 বসাই দিলে a 0 হয়ে যাবে, আবার x এর মান 2 বসাই দিলে b 0 হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারবো x = 2 বসিয়ে প্রথমে আমরা 2 বসাই,
এখন এক্স এর মান 2 বসাও, 2 মাইনাস 1 তার মানে 1, তাহলে এটা বাদ, তাহলে 2 বসালে 2 মাইনাস 5 মাইনাস 3, তাহলে এখান থেকে মাইনাস 3 ইকুয়াল 2 বসাও, এই টোটালটা 0 হয়ে যাবে। এখানে 2 বসাও, 2 মাইনাস 4 মাইনাস 2, তো মাইনাস 2a, মাইনাস মাইনাস কাটাকাটি 2a সমান 3, তাহলে a সমান কত দাঁড়ালো 3/2। এরপর x এর মান কত বসাবা 4, কেন 4 বসাবা, কারণ x এর মান 4 বসালে এই এটা আবার 0 হয়ে যাবে, তো এখানে 4 বসাও, তাহলে 4 মাইনাস 1 কত থাকে 3, আর এখানে 4 বসালে 4 মাইনাস 5 মানে মাইনাস 1, তো এখান থেকে 3 আর মাইনাস 1, তাহলে মাইনাস 3 ইকুয়াল, তো এইখানে 4 বসাও টোটালটা 0 হয়ে যাবে, এখানে 4 বসাও টোটালটা 0 হয়ে যাবে, এখানে 4 বসাও 4 মাইনাস 2 মানে 2b, অতএব তাহলে আমরা বলতে পারবো b সমান এই 2 এর চলে যাবে ভাগ হয়ে যাবে 3/2। তাহলে দেখো এর মান হচ্ছে 3/2 আর বির মান হচ্ছে মাইনাস 3/2, ঠিক আছে। তো এখন এইখানে তুমি বসাই দাও, বসাই দিলে দেখবে রেজাল্ট হয়ে গেছে। তো এর মান 3/2, এইখানে এর জায়গায় 3/2 বসাই দেবা, আর বির জায়গায় মাইনাস 3/2। তবে কথা হচ্ছে এই রকমের উপরে যদি ভগ্নাংশ থাকে তাহলে হরটা নিচেরটার সাথে গুণ করে দেওয়া যায়। কিভাবে, এই 3টা উপরে উপরে থাকবে আর 2টা নিচে লেখা যায়, তো এইভাবে লেখা যায় 3 আর নিচে 2 গুণ আকারে ব্র্যাকেট দিতে হবে, আর এই মাইনাসটা পিছনে চলে আসবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর ওই সেমভাবে এই 3 থাকবে উপরে আর 2টা এটার সাথে আমরা গুণ দিয়ে দিতে পারি। তাহলে এটার আংশিক ভগ্নাংশই হচ্ছে এটা। এখানে তোমাদের রেজাল্ট বের করা আছে, দেখো রেজাল্ট কি বলে, হ্যাঁ রেজাল্ট সেম, এভাবে আমরা বের করতে পারি। ক্লিয়ার? এরপর এখানে আরেকটা ম্যাথ আছে, দেখো এইখানে তোমাদের এই যে 26 নম্বর একটা ম্যাথ আছে, দেওয়া আছে উপরে 2x3। দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন কেন অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরের নিচে পাওয়ার সেম। তাহলে 26 নম্বরে দেওয়া আছে দেখো 2x3 আর নিচে 3টা রাশি দেওয়া আছে, একটা হচ্ছে x-1, x-2, x-3, x-1, x-2, x-3। তাহলে দেখো নিচে কিন্তু x x x 3টা x, তাহলে গুণ করলে আসবে x3, আর উপরে কিন্তু 2x3, তাহলে x3 কাটাকাটি করলে থাকে 2। তাহলে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো এই দুইটার ভাগফল হচ্ছে এই যে মুখ্য যে পদটা সেটার 2। তো অবেজ সাইন দিয়ে আমরা প্রথমে কি লিখতে পারি, 2 লিখতে পারি, 2 লিখে দেবা। যদি এখানে ভাগ করলে x থাকতো, যেমন উপরে যদি 2x4 থাকতো আর নিচে তো x3, তাহলে ভাগ করলে কত আসে 2x, তাহলে আমরা এখানে 2x লিখে দিতাম যদি এরকমের থাকতো যে উপরে x4 থাকতো। ক্লিয়ার? যেহেতু ভাগ করলে আমরা 2 পাই, তাহলে 2 লিখে দিলাম। বাকি 3টার জন্য স্বাভাবিক নিয়ম আসবে, 1টা 2টা 3টা। ক্লিয়ার? তা এখানে আমরা a দিব, b দিব, c দিব। এখানে লিখে দেবো এই যে x-1, x-2, x-3, 1 নং সমীকরণ। এরপর এই সমীকরণকে এই যে হর দ্বারা সবগুলোকে গুণ করে দেব, তাহলে আসবে 2x3 অবেজ সাইন, এই 2টা এটাকে আমরা যদি এটা দ্বারা গুণ করে দিই তাহলে 2 × x-1, x-2, x-3, আর এটাকে গুণ করলে a × এই x-1 কাটাকাটি যাবে, তাহলে a × x-2, x-3, এরপরে b × x-1 আর x-3, এরপর আবার এই যে c × এইভাবে। তো এটা তোমরা দেখে দেখে করবা একদম হুবহু। এর আগে যে ম্যাথগুলো করছি সেম নিয়ম, এটা আমি করাইলাম না, কারণ এগুলো আলাদা কোনো নিয়ম না। তারপর যদি না পারো কমেন্ট করে জানাবা। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে আমাদের নিয়ম আছে, যখন হরে বাস্তব একঘাতবিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি থাকে। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে 27 নম্বরে, এটা দিয়ে দ্বারা আমরা 3 নাম্বার নিয়মটা শিখব। তাই 27 নম্বর দেওয়া আছে x বাই, দেখো x ডিভাইডেড বাই x-1 হোল স্কোয়ার, x-1 হোল স্কোয়ার। এরপর দেওয়া আছে x-2। দেখো এইখানে
হোল স্কোয়ার আছে, এর আগে কিন্তু আমাদের এরকম ছিল না। এরকম যদি হোল স্কোয়ার অথবা কিউব অথবা পাওয়ার 4 থাকে তাহলে কিভাবে লিখবা? দেখো এই স্কোয়ারের জন্য কয়টা আসবে? x-1 একবার আসবে, আর একবার x-2। যদি এটার পাওয়ার 3 থাকতো, যদি এটার পাওয়ার 3 থাকতো তাহলে একবার এই যে সিঙ্গেল স্কোয়ার x-3, সরি আমরা ভুল লিখছি, x-1 এই যে স্কোয়ার, আর x-1 কিউব। তাহলে পাওয়ার স্কোয়ার আছে এই জন্য এই যে সিঙ্গেল স্কোয়ার, আর যদি কিউব থাকতো এখানে 3 তাহলে সিঙ্গেল স্কোয়ার কিউব, এরকম করে যাব আমরা। যদি এখানে এরকম থাকতো যে x-1 পাওয়ার 4 তাহলে এটাকে ভেঙে এইভাবে 4টা রাশি আসবে, একটা হচ্ছে x-1, আর একটা আসবে x-1 হোল স্কোয়ার, আরটা আসবে x-1 কিউব, আরটা আসবে x-1 টু দি পাওয়ার 4। এরকম 4টা লিখতাম। কোথায়, কোন জায়গায় 4টা লিখতাম? এইখানে লিখতাম 4টা। কিভাবে? এরকম করে এই একটা এরকম করে লিখতাম। তা যেহেতু স্কোয়ার আছে তা একবার আমরা সিঙ্গেল লিখবো x-1, আর একবার x-1 হোল স্কোয়ার লিখবো। ক্লিয়ার? আর যদি 4 থাকতো তাহলে সিঙ্গেল লিখতাম, স্কোয়ার লিখতাম, আর একটা কিউব লিখতাম, আর একটা 4 লিখতাম। ক্লিয়ার? তা এইটার জন্য কিন্তু এই দুইটা, আর এইটার জন্য স্বাভাবিক, এখানে কোনো স্কোয়ার কিছু নাই, স্বাভাবিক যে নিয়ম সেভাবে x-2। এরপর উপরে দিয়ে দেবো এ, এটা হচ্ছে বি, এটা সি, আমরা স্বাভাবিক নিয়ম এটা দিয়ে দেবো। এরপর দেখো এই সমীকরণটাকে আমরা যদি হর দ্বারা গুণ করে দিই, এটা দ্বারা যদি গুণ করে দিই টোটালটাকে, তাহলে আমাদের থাকবে এক্স অবের সাইন, এটা গুণ করলে x-1 একটা কাটাকাটি যায়। দেখো দেখুন দুইটা আছে না, তো এইটা যদি এখানে গুণ করি তাহলে একটা কাটাকাটি যায়, তাহলে a ইন্টু x-1 x-2, আর এইটার সাথে যদি গুণ করি x-1 হোল স্কোয়ার, এটার সাথে কাটাকাটি যাবে, তাহলে থাকবে b ইন্টু x-2, আর এটার সাথে যদি করি তাহলে c ইন্টু x-1 হোল স্কোয়ার। দেখো এরকম থাকে, কারণ x-2টা কাটাকাটি হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে লিখে নেবে তোমরা, আমি লিখলাম না। তো এখন তুমি এটা এই সমীকরণ দিকে তাকাও, x এর মান যখন 1 বসাবা, এই দেখো 1 বসাবা, তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, থাকবে b। এভাবে তুমি বসিয়ে দেখবা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের a b c 3টা মান বের হবে কিনা। দেখো x সমান, আমরা এখানে একটু খালি রাখি জায়গা, দরকার হতে পারে। x সমান 1 হলে, তা x সমান 1 হলে যে 1 সমান, এখানে 1 বসাই দেবো, 1 মাইনাস, তাহলে এটা টোটালটা 0 হয়ে যাবে, 1 বসাই দিলে এটা 0 হয়ে যাবে। এখানে 1 বস, তাহলে c এবং a টোটালটাই 0। এখানে 1 বসালে 1 মাইনাস 2 মাইনাস 1, তার মানে মাইনাস b, অতএব b সমান -1 বের হবে আমাদের রেজাল্ট, এখানেও তাই। এরপর তুমি x এর মান কত বসাতে পারো? 2 বসাতে পারো। কেন? কারণ 2 বসালে এটা 0 হয়ে যায়। তো x সমান 2 হলে, তো x এর মান 2 বসাই, যে 2 ইকুয়াল, এইখানে 2 বসালে টোটালটা 0, এখানে 2 বসালে টোটালটা 0, এখানে 2 বসালে 2 মাইনাস মানে 1, 1 এর উপর কত দিলে 1, তাহলে c এর মান হচ্ছে 2। তাহলে দেখো b এর মান পেলাম, c এর মান। এখন তুমি এর মান কেমনে পাবা বলো তো? এখন আর কোনো মান এখানে বসানো যায় না, তুমি দেখো তো 0 বানাইতে পারবা না। এই যে x এর মান আমরা 1 বসাইলাম, এই জন্য এটা 0 হয়ে গেছে, আবার 2 বসাইলাম, তাও 0 হয়ে গেছে। এছাড়া আর কোনো মান বসাতে পারবা? দেখো তো 2 নামে আর কোনো মান কিন্তু বসাতে পারবা না। তো এই জন্য তোমাকে অন্য প্রসেস অবলম্বন করতে হবে। সেই প্রসেসটা দেখো, প্রসেসটা হচ্ছে এরকমের, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সামনে ম্যাথগুলো করার জন্য তোমাকে হেল্প করবে। অতএব তুমি এই নিয়মটা ভালো মতো শেখো। দেখো তাহলে আমরা এখানে একটু নোট করে রাখি, বি এর মান পেলাম আমরা -1, আর সি এর মান পেলাম 2। ক্লিয়ার? তো একটা তাহলে আমাদের এর মান বের করতে হবে। এর মান বের করার জন্য এই সমীকরণটাকে আমরা এভাবে একটু ক্যালকুলেশন করে লিখি। কিভাবে? ধরো এই যে x-1 x-2 এই দুটো গুণ করে কত আসে? x গুণ করলে আসবে x স্কোয়ার,
আর এই যে এটা দ্বারা এটা গুণ করলে -2x, এটা দ্বারা এটা গুণ করলে -x, তাহলে -3x আর -1 -2 +2। এটা অন্য জায়গায় তোমরা গুণ করে দেখবা যে x - 1 আর x - 2 গুণ করলে কত আসে। আমি দেখাই, যদি অনেকে নাও পারতে পারো, x দ্বারা এই দুইটাকে গুণ করবা, তাহলে x², এই x দ্বারা x কে গুণ করলে x², এই আবার এই x দ্বারা -2 কে গুণ করবো -2x, আবার -1 দ্বারা দুইটাকে, মানে প্রতিটা দ্বারা সবগুলো গুণ দিতে হয়। তাহলে -x +2, হিসাব করে দেখো তো x² - 3x + 2 হিসাব করলে ক্লিয়ার। তো এটা আমরা লিখলাম। এরপর এখানে আবার b দ্বারা, তাহলে bx - 2b, এবার c দ্বারা করা আসে x - 1 হোল স্কয়ার, এটা হোল স্কয়ার সূত্র যায়, লিখে দাও a² - 2ab + b² লিখে দিলাম x অবের সাইড। এখন a দ্বারা গুণ করে দাও, ax² - 3ax + 2a, এই যে এ দ্বারা গুণ করে দিলাম, প্লাস bx - 2b প্লাস cx² - 2cx + c, দেখো c দ্বারা গুণ করে দিলাম। এইভাবে সমীকরণে আসতে হবে। এখন এসে তারপর কি করব, দেখো তো x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে, x এর হাইয়েস্ট পাওয়ার আছে 2 মানে স্কয়ার। তাহলে প্রথমে তোমাকে এভাবে করতে হবে, x², তারপর একটা পাওয়ার কমাও x, আরও একটা কমাও, তাহলে x এর পাওয়ার আছে 1, আর কমানো যায়, এবং ধ্রুবক এগুলোর সহগ সমীকৃত করা যায়। হ্যাঁ, এগুলো পদের দেখো সহগ সমীকৃত করে। এখন সহগ সমীকৃতটা কি দেখো, তো এখানে x² x ধ্রুবক পদের সহগ সমীকৃত। তোমাদের এই ম্যাথটায় দেখো শুধু x² সহগ সমীকৃত করছে। এখন একটা সহগ সমীকৃত করে যদি আমাদের মান বের হয়ে যায়, আমাদের টোটাল মান যদি আমাদের লাগবে এর মান, বি সি তো বের করে নিলাম, তাহলে তো আমাদের বাকিগুলো করার দরকার পড়ে না, কিন্তু জানার জন্য আমি করতেছি। দেখো x² সহগ সমীকৃত বলতে বোঝায় এই সমীকরণের ভিতরে, এই যে 3 নম্বর সমীকরণের ভিতরে x² এর সাথে যেটা আছে সেটা থেকে যাবে, বাকিগুলো চেনার টাইম নেই, 0 হয়ে যাবে। তো এই দেখো x, এটা 0 হয়ে যাবে, এখানে সমান চলে আসবে, x² এর সাথে a আছে, আবার এইখানে আর কিছু নেই, এটা কিন্তু x² নাই, তাহলে 0 এগুলো বাদ, এগুলো ধরবই না। x² এর সাথে কি আছে, c আছে, প্লাস c আছে, এই জন্য প্লাস c, মাইনাস c থাকলে মাইনাস c বসে দাও। আর কোনো x² নাই, এই দুইটা ছিল, আমরা দুইটা, তাহলে x² এর সহগ সমীকৃত করা মানে হচ্ছে এটা কিন্তু x² এর সহগ সমীকৃত করছি। তাহলে এরপর সির মান কত, সির মান এখানে 2, এখানে 2 বসাই দাও, তো এবার চলে যাবে -2 হয়ে যাবে, তাহলে 0 = a প্লাস এই যে 2, তাহলে অতএব আমরা বলতে পারবো যে এর মান a = -2। এখন দেখো তুমি যদি x এর সহগ সমীকৃত করো তাহলে কীভাবে বলো তো, এই যে x এর সাথে কি আছে 1, তাহলে 1 পরে থাকবে সমান, এটা চেনার টাইম নেই, এই x এর সাথে কি আছে -3a, -3a, এটা চেনার টাইম নাই, x এর সাথে আছে প্লাস b, দিয়ে দাও প্লাস b, এটাও চেনার টাইম নেই, এই x এর সাথে আছে -2c, আর কিন্তু নেই। তাহলে x এর সহগ সমীকৃত মানে যেখানে x থাকবে ওইটার সাথে যেটা আছে সেইটা রেখে দিব, বাকিগুলো বসাবো না। এই x এর সাথে আছে 1 দিয়ে দিলাম, এটা নাই, এই x এর সাথে আছে -3a, যে -3a, এটা কিন্তু থাকবে না কারণ এখানে x নাই। এই x এর সাথে আছে b, যে b দিয়ে দিলাম, এটা বাদ হয়ে যাবে, এটাও বাদ হয়ে যাবে, এই x এর সাথে আছে -2c। এরপর তুমি এইখানে এই যে b এর মান, c এর মান, বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দাও। b এর মান যেহেতু -1, তাহলে বসাও এখানে b এর জায়গায় -1 বসাই দাও, c এর জায়গায় 2, এখানে 2 বসাই দিলে 2 দুগুণে 4 হয়ে যাবে, ঠিক আছে। তো -1 -4, তাহলে -5, ওই পার চলে গেলে +5, তাহলে +5 আর 1 6, তাহলে 6 = -3a, এরপর a রেখে দেবা, -3 ভাগ হয়ে যাবে, তো a = 6 ভাগ -3, মাইনাস কাটাকাটি, সরি মাইনাস থেকে যাবে, 3 দ্বারা ভাগ করলে 2, তাহলে -2 বের হবে। এই যে আমাদের এর মান -2 বেরিয়েছিল, ক্লিয়ার।
তাহলে এর মান আমরা পেলাম কত, -2। এরপর তুমি যদি ধ্রুবক পদের সহগ সমীকৃত করো, দেখো এই যে ধ্রুবক পদের সহগ সমীকৃতটা কি, ধ্রুবক পদের সহগ সমীকৃত হচ্ছে ধ্রুবক পদটা থাকবে, আর কিছু থাকবে না। তাহলে এখানে এক্স আছে, এই যে 0 সমান এটা 0 0, এই যে ধ্রুবক পদ 2a আছে 2a, এটাও 0, এই যে -2b আছে 0 0 প্লাস c আছে। ক্লিয়ার? তো এখানে আমরা তাহলে ধ্রুবক পদের সহগ সমীকৃত মানে ধ্রুবক পদটা থাকবে। ধ্রুবক পদ বলতে বোঝায় এক্স বর্জিত পদ, যেটার ভিতরে এক্স নাই। তো এক্স নাই, এই একটা এই একটা এই একটা, এই তিনটা বসে যাবে, প্লাস মাইনাস যা থাকবে সেভাবেই। তো এখানে তুমি এই যে বির মান আর সির মান বসিয়ে দাও। তাহলে দেখো 0 সমান, আচ্ছা বির মান কত ছিল, -1, এখানে যদি -1 দ্বারা -2কে গুণ করো তা +2 হয়ে যাবে। আর সি এর মান 2, এই যে 2। ক্লিয়ার? তাহলে 2 আর 2 কত, 4, +4, ওই পার চলে যাবে -4 হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত থাকবে -4 সমান 2a, a সমান -4/2 -2। দেখো সেই এর মান -2 বেরোছে, যেভাবে বের করে। এভাবে কোনো সমীকরণে যদি এক্স এর মানগুলো বসিয়ে যে কোনো একটার মান, যেমন এবিসির যে কোনো একটার মান যদি বের করা না যায়, এভাবে সমীকরণে গিয়ে তারপরে সহগ সমীকৃত করে একটা মান আরেকটার মধ্যে বসাই দিতে হবে, আর একটা মান আরেকটার মধ্যে বসাই দিতে হবে। সেগুলো আমরা সামনে আবার শিখব। তো এই ছিল আজকে আমাদের 3টা নিয়ম। তো আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আংশিক ভগ্নাংশ পেয়েছে, এর মান হচ্ছে -2। তাই এখানে তুমি এর মান এই যে 2 বসিয়ে দাও, -2 বসিয়ে দাও। বির মান হচ্ছে -1, এই -1, এই মাইনাসটা প্লাসে এইখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস দিলে হয়ে যায়। আর সির মান বের হয়ে গেছে, কত বের হয়ে গেল, সির মান হচ্ছে 2, এখানে আবার 2 দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এইটার আংশিক ভগ্নাংশই এটাকে গুণ করলে আবার এটাই পাবা। তাহলে এই ছিল আমাদের 3টা নিয়ম। দেখো আগামী পর্বে আমরা 3 নাম্বার পর্বে আরও 2টা নিয়ম আছে এই আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে। তাহলে তোমরা একদম পুরোপুরি 100% বুঝতে পারবা কিভাবে আংশিক ভগ্নাংশ করতে হয়। তো সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।